আমি প্রমাণ করে দেব যে বেরেলিরা হচ্ছে কবর পূজারী, মুশরিক এবং যে বিরাদানে ইসলাম এক গোপাল ভাঁড়, ভুড়িখোর, আগাছা, পিত্তালায় পড়া, আমতলায় পড়া, 4 পাতা পড়া, 2 পাতা পড়ে আজকে মানুষের ঈমান নষ্ট করতেছে। আপনাকে আমি বলি যে আমরা সুন্নি ঘরের ব্যক্তি, এ ভুড়িখোর গোপাল ভাঁড় বলতেছে সুন্নি ঘরের ছেলে মেয়েরা মাজারে পূজা করে, মাজার পূজারি বলতেছে, মুশরিক বলে আখ্যায়িত করতেছে। এই নীল গগনের নিচে জমিনের উপরে ইয়াসিন যদি হালালি বাপের সন্তান হয়ে থাকে, বৈধ সন্তান হয়ে থাকে, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে প্রমাণ করতে পারবে না। এরকম ভ্রান্ত মতবাদ পোষণকারী থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। আল্লাহর ওলির দরবারে গিয়ে তিনাদের ওসিলা দিয়ে দোয়া করা শরীয়তে জায়েজ, আপনাকে আমি প্রমাণ দিই। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 32,538 মধ্যে উল্লেখ রয়েছে, আসা আন মালিকি দার কল আসাবান নাস কহাতু ফি জামানি উমর فجاء رجل إلى قبر النبي صلى الله تعالى عليه وسلم فقال يا رسول الله استحق لأمتك فإنهم قد هلكوا। অর্থাৎ মালিক আদ-দার রহমাতুল্লাহ আলাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মানুষ ভীষণ খরায় আক্রান্ত হলো। তখন একজন ব্যক্তি, তিনি ছিলেন বেলাল বিন হারিস আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আল্লাহর রাসূল, আপনার উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করুন। নবীর নিকটে এসে বলতেছে। হারামখোর, আমরা আল্লাহর ওলির দরবারে গিয়ে, তিনাদের মাজারে গিয়ে তিনাদের ওসিলা দিয়ে দোয়া চাই, তাদের কাছে আমরা চাই না, কিন্তু সাহাবিয়ে রসুল আমার নবীর নিকটে চাইতেছেন কি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য বৃষ্টির প্রার্থনা করুন আল্লাহর নিকটে। কাকে বলছে? আল্লাহকে নয়, নবীকে বলতেছেন। নিশ্চয় তারা ধ্বংস হয়ে যাচ্ছে। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন। নবী আমার বলেন, ওই ব্যক্তিকে, উমারের কাছে যাও, তাকে আমার সালাম দাও এবং তাকে জানাও যে তোমাদের জন্য বৃষ্টি দেওয়া হবে। তাহলে এখান থেকে বোঝা যায় যে মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা শরীয়তের বিধান অনুযায়ী জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম জ্ঞানপাপী, নির্বোধ, 4 পাতা পড়া, পিত্তালায় পড়ে হাদিস বুঝে না, হাদিসের বিপক্ষে বলতেছে। আমরা যদি আল্লাহর ওলির দরবারে গিয়ে দোয়া করি তাদের ওসিলা দিয়ে, আমরা যদি মুশরিক হই, তাহলে ডাব চোর, ভুড়িখোর গোপাল ভাঁড়ের ফতোয়া অনুযায়ী সাহাবিক মুশরিক প্রমাণ হয়। যদি হালাল বাপের সন্তান হয়ে থাকো, সাহাবীর বিরুদ্ধে ফতোয়া লাগাও। আর যদি অবৈধ না হও, তাহলে মুশরিক বলা বন্ধ করো। তোমাদের মতো ডাবচোর, হাদিস চোর, হাদিস পড়তে পারো না, আর এরকম ভ্রান্ত মতবাদ জনগণের সামনে ছড়াইতেছ। বিরাদানে ইসলাম, এই হাদিসটি আর কোথায় আছে উঠিয়ে দেখুন, আল বেদায়া ওয়ান নেহায়া, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই আনায়ন করেছেন এবং এ হাদিসটি ফাতহুল বারির মধ্যেও রয়েছে। এ হাদিসটি সুনানে দারেমি 93 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। আর মুসান্নাফ ইবনে আবি শাইবার 32,538 নম্বর হাদিস থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয়, আল্লাহর ওলির দরবারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ, জায়েজ, জায়েজ।